আসসালামু আলাইকুম। আমি মরিয়ম চাঁদপুর থেকে বলছি। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমার ছোট ভাই নারায়ণগঞ্জ থেকে আসবে। আমার আব্বু আম্মু ওনারা, আমার ভাই সহ ওনারা নারায়ণগঞ্জে থাকে। তো আমাদের গ্রামের বাড়ি ফাঁকা, তো ওখানে আম গাছ আছে, বিভিন্ন ফল ফলাদির গাছ আছে। তো তাই জন্য কিছুদিন পর পর ও এসে দেখশন করে চলে যায়। তো এখন আমের দিন, ওই দিন আমি আমার বোন আম নিয়ে আসছিলাম। তো এখন তো আম পেকে গেছে প্রায়, আমাদের গাছের আম। তো ও পাকা আম নেওয়ার জন্য আসছে। তো ও ডাইরেক্টলি ওখানে যাবে। তো ওখান থেকে আম নিয়ে আমাদের বাড়িতে আসবে। তো আমাদের বাড়ি হয়ে আগামীকালকে ও আবার নারায়ণগঞ্জে চলে যাবে। তো ওকে আসার সময় আমি জিজ্ঞাসা করছিলাম যে তুমি তোর জন্য কি রান্না করব, কারণ ও খাবার খুবই বাছে, এটা খায় না সেটা খায় না। তো বলল যে আপু গুঁড়ো মাছ থাকলে আম দিয়ে রান্না করো, আর হচ্ছে আলুর ভর্তা রান্না করো, আলুর ভর্তা বানাও। তো যেমন বলেছে তেমনভাবেই করছি আর কি। তো আমার মাছটা রান্না করা কমপ্লিট। তো ওইভাবে আলু সিদ্ধ করে ওইভাবে আলুর ভর্তাটা প্রায় খাওয়া হয়। তো এইভাবে গুঁড়ো আলু এভাবে সিদ্ধ করে টেলে ভর্তাটা খাওয়া হয় না, তাই ভাবলাম যে এভাবেই ভর্তাটা বানাই। তো এভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখো, অনেকটাই টেস্ট আলাদা, খুবই ভালো লাগে। তো ভর্তা বানাতে বানাতে তোমাদের সাথে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করছি। খুবই প্রয়োজন না হলে কারো থেকে কোনো সহযোগিতা নেবে না, কারণ এক বাবা মা আর হাজব্যান্ড ছাড়া কারো থেকে উপকার নিতে চেষ্টা করবে না, কারণ সবাই উপকার করবে সেটা সারা জীবন বলে বেড়ানোর জন্য তোমাকে উপকারটা করবে। তুমি সেটা কখন বুঝতে পারবে? যখন তোমার সাথে সামথিং কিছু মনোমালিন্য হলেই বুঝতে পারবে যে তোমাকে কথা বলে কিভাবে আঘাত করে। তাই বললাম আর কি, তোমাদের যদি খুবই প্রয়োজন না হয় তাহলে দূরের কারো বা আত্মীয় স্বজন হতে কোনো উপকার নেবে না। তো কথা বলতে বলতে দেখো আমাদের ভর্তাটা বানানো প্রায় শেষ। তো এখন এটা আমি আমাদের গাছে বিলাতি ধনিয়া পাতা অনেকগুলো হয়েছে, তো সেখান থেকে আমি কিছু পাতা কুচি করে রেখেছিলাম, তো সেটাও সহ দিয়ে দিলাম। তো দেখতে দেখতে আমার ভাই চলে এসেছে, গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে, কলা, পেঁপে। তো এখন গোসল করে এসে আমি বললাম যে এবার লাঞ্চটা করে নাও, দুপুরের খাওয়া দাওয়াটা করে নাও। তো দুপুরের খাবার দিচ্ছিলাম আমি। সাথে ছিল গতকালকের আলু ভাজি, তো সেটা ও খুবই পছন্দ করেছে। ও আগে আলু ভাজিটাই নিল, কারণ ওর আলু ভাজি অনেক পছন্দ। তো বলছিল যে আমার আলু ভাজি হলেই হয়ে যেত, এত কিছু আর লাগবে না। তো খাওয়া দাওয়া শেষে গতকালকে আমার দুই মেয়ে আমার আন্টির বাসায় গিয়েছিল বেড়াতে। তো ছোট মেয়ে আজকে দুপুরে কান্নাকাটি করছে, এসে পড়বে, ওর ভালো লাগছে না। তো তাই জন্য আমি রওনা হয়ে গেলাম তাকে আনার জন্য। তো দেখো রাস্তার পাশে এরকম ফুল, এটার নাম জানি না আমি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। তো আমি চলে আসছি। তো এই পথে একটু আগালি আমার মেয়েকে নিয়ে আসবে। তো আমার ভাই, খালাতো ভাই, ও নিয়ে আসছে। তো দেখো আমার প্রতি কত অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে।
তো একদিনের ব্যাপার, ও খুব অভিমান করে আছে। তো আজকের মতো এতটুকুই, বিদায় নিচ্ছি। সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ।